খামেনির শেষ বিদায় নিয়েও যুক্তরাষ্ট্র খেলা খেলেছে। খবরে প্রকাশ পেয়েছে যে সহায়তা বন্ধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে, যার কারণে অনেক দেশ এই শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে পারেনি। সৌদি আরবের সাথে ইরানের একটা সাংঘাতিক বৈরিতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছিল যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা করে। তখন বিভিন্ন স্থাপনায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনায় হামলা করেছে ইরান, তার মধ্যে সৌদি আরবও ছিল। তো ইরান বলেছে যে তারা মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে, কিন্তু এই হামলাকে কেন্দ্র করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক খারাপ হয়। তারপরও সৌদি আরবের রাজকীয় প্রতিনিধি দল এই শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নেয়, তারা শ্রদ্ধা নিবেদন করে এবং সৌদি বাদশাহ এবং সৌদি প্রিন্সের পক্ষ থেকে বিশেষ শোক বার্তা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাতে তুলে দেওয়া হয়। তার মানে সৌদি আরব এই হুমকি ধামকি মানেনি, কিন্তু মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ সেটি মানে ভয়ে তারা আসেনি, সেই খবরই প্রকাশ পেয়েছে। বলা হচ্ছিল যে 100 দেশের প্রতিনিধি যোগ দেবে, যদিও আনুষ্ঠানিকভাবে পশ্চিমা কোনো দেশকে দাওয়াত দেয়নি ইরান, কিন্তু পূর্ব ইউরোপের কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হলেও তারা আসেনি। বলা হচ্ছে যে 26শে জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং কূটনৈতিক মিশনে পাঠানো এক গোপন নির্দেশনায় বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে বোঝাতে হবে যে ইরানের নেতার শেষকৃত্যে অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র অবন্ধুসুলভ পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে এবং এর নেতিবাচক প্রভাব দ্বিপক্ষীয় সম্পর্কে পড়তে পারে। তার মানে এক ধরনের হুমকি। নাম প্রকাশে অনিচ্ছুক দুই আরব কূটনীতিকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মার্কো রুবিও অন্তত 5টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। এছাড়া আফ্রিকার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরাও সংশ্লিষ্ট দেশগুলোকে সতর্ক করে বলেন, তারা যদি শেষকৃত্যে অংশ নেয় তাহলে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা কমিয়ে দেওয়া হতে পারে। প্রতিবেদনে বলা হচ্ছে, উত্তর আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের সম্ভাব্য প্রভাবের আশঙ্কায় শেষকৃত্যে তাদের প্রতিনিধিত্বের স্তর কমিয়ে দেয়। ওই সূত্রের মূল্যায়ন অনুযায়ী যুক্তরাষ্ট্রের চাপের মুখে অন্তত 13টি দেশ শেষকৃত্যে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়। 13টা দেশ, এর মধ্যে পূর্ব ইউরোপের 3টি, আফ্রিকার 5টি, পারস্য উপসাগরীয় অঞ্চলে 2টি এবং পূর্ব এশিয়ার 2টি দেশ। প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের চাপের কারণে অংশ নিতে না পারা কয়েকটি দেশে মধ্যস্থতাকারী কিংবা জেনেভা, নিউ ইয়র্কে অবস্থিত নিজেদের কূটনৈতিক মিশনের মাধ্যমে ইরানের কাছে দুঃখ প্রকাশ এবং সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এছাড়া কিছু দেশ তেহরানে নিযুক্ত নিজেদের কূটনীতিকদের অনুষ্ঠানে পাঠানোর প্রস্তাব দিলেও ইরান তা গ্রহণ করেনি। অর্থাৎ যেসব দেশ আসতে পারছে না, তাদের কূটনীতিকরা, তেহরানের যে দূতাবাস, তারা অংশ নিতে চেয়েছিল, কিন্তু ইরান সেটা রাজি হয়নি। তার মানে যদি শ্রদ্ধা নিবেদন করতে হয় তাহলে আসতে হবে তেহরানে। যারা যারা আসতে পারেনি, বোঝাই যাচ্ছে যে আমেরিকার চাপের মুখে তারা আসতে পারেনি। তারপরও বিপুল মানুষের ঢল এই শেষ বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে আমেরিকাকে কিন্তু ইরান যথেষ্ট একটা কড়া বার্তা দিল। আর সৌদি আরবের এই যে সবকিছু উপেক্ষা করে, যেখানে সংযুক্ত আরব আমিরাতের তেমন দৃশ্যমান তৎপরতা নাই, কিন্তু সৌদি বাদশাহ ফয়সাল এবং সৌদি প্রিন্স সালমানের যৌথ শোক বার্তা পাঠানোর মধ্য দিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে যে চিরবৈরী দুটি দেশের মধ্যে একটা বিশেষ সম্পর্ক ভবিষ্যতে উন্মেষ ঘটতে পারে বলে অনেকে মনে করছেন। দর্শক।